আসসালামু আলাইকুম। আমি আজকে এমন একটি ম্যাচ নিয়ে আলোচনা করব যে ম্যাচটি চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসের সর্বোচ্চ ম্যাচ। যে ম্যাচে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে 5 উইকেটে হেরে গেছে। প্রথমে যদি বলতে চাই তাহলে প্রথমে অস্ট্রেলিয়ার টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায়। ইংল্যান্ডের শুরুতেই ফিল সল্টকে তারা হারায়। ওপেনার আরেক পাশে থেকে নিজের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করে বেন ডাকেট আস্তে আস্তে বিধ্বংসী রূপে ফেরত আসেন এবং বেন ডাকেট দুর্দান্ত একটি ইনিংস খেলেন। 165 রানের ঝলমলে এক ইনিংস খেলেন এবং বেন ডাকেটের সাথে পার্টনারশিপ করেন জো রুট 68 রান করে আউট হয়ে যাওয়ার পরে বাটলারের সঙ্গেও বেন ডাকেট একটি সুন্দর পার্টনারশিপ তৈরি করেন। তারপর জর্জ বাটলার আউট হয়েছে 23 রানের মাথায় আউট হয়ে যায়। আর্চার 10 বলে 21 রানের বিধ্বংসী একটি ইনিংস খেলে এবং টোটাল 351 রানের লক্ষ্য দাঁড় করায় টিম ইংল্যান্ড। টিম অস্ট্রেলিয়াকে 352 রানের লক্ষ্য ছুড়ে দেয়। অস্ট্রেলিয়া শুরুতেই তাদের 2টা উইকেট হারিয়ে ফেলে। ট্রাভস হেড 6 রানের মাথায় আউট যায় এবং স্টিভেন স্মিথ 5 রান করে আউট যায়। 352 রানের লক্ষ্য তাড়া করতে নেমে টিম অস্ট্রেলিয়া তারা শুরুতেই ম্যাথিউ শর্ট এবং ট্রাভস হেড ওপেন করতে নামে। ট্রাভস হেড তার নামের প্রতি সুবিচার করতে পারে নাই, 5 রানের মাথায় সে আউট হয়ে যায় এবং স্টিভেন স্মিথও খুব আর্লি আউট হয়ে যায়। অপর প্রান্তে ম্যাথিউ শর্ট তার সাবলীল খেলা চালিয়ে যায়। তারপর ম্যাথিউ শর্ট আর মার্লাস নাবোসানের সাথে পার্টনারশিপ তৈরি করে। তারপরে তারা সবসময় আন্ডার প্রেসারে থেকে ম্যাচটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। রান রেট 6, 6.5, 7 প্রত্যেক ওভারে তারা রান নিয়েছে এবং তাদের দেখে মনেই হয় না যে তারা 352 রানের লক্ষ্য তারা করতে নেমেছে। তারা সাবলীল ব্যাটিং করতে থাকে। তারপর একটা পর্যায়ে মার্নাস লাবোসানে 47 রান করে আউট হয়। তারপর অস্ট্রেলিয়ার প্রাণভ্রমর হয়ে নামে জশ ইংলিশ এবং অ্যালেক্স ক্যারি, এই দুজন মিলে তারা তাদের মধ্যে একটা পার্টনারশিপ তৈরি করে, যে পার্টনারশিপে জশ ইংলিশ 86 বলে অনবদ্য 120 রান করে অপরাজিত থাকে এবং অ্যালেক্স ক্যারি 68 রান করে। এই সুবাদে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে তারা 5 উইকেটে হারায় এবং চ্যাম্পিয়ন ট্রফির যাত্রা তারা শুরু করে দুর্দান্তভাবে। মাইটি অস্ট্রেলিয়া এটাকেই বুঝি বলে। মাইটি অস্ট্রেলিয়া তার নামের প্রতি সুবিচার করেছে এবং আমরা প্রথমে ভেবেছিলাম যে তাদের পেস বোলিং ইউনিটে জশ হ্যাজলেউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এর এত বড় বড় নাম না থাকার পরেও হয়তো টিম অস্ট্রেলিয়া এবার চ্যাম্পিয়ন ট্রফিতে খুব একটা ভালো করতে পারবে না, বাট তারপরেও তারা যথেষ্ট পরিমাণ ভালো খেলেছে এবং রেকর্ড করে ম্যাচ জিতেছে। অস্ট্রেলিয়ার বোলিং দিক দিয়ে বলতে চাইলে তারা অ্যাডাম জাম্পা 2টা করে উইকেট নিয়েছে, মার্নাস লাবোসানে 2টা উইকেট নিয়েছে এবং ডারউইশ 3টা উইকেট নিয়েছে। তো তারা দেখিয়ে দিয়েছে তাদের সেরা ফাস্ট বোলারদের ছাড়াও তারা কিভাবে একটা ম্যাচ জিততে পারে এবং তাদের ব্যাটিং পারফরম্যান্স জাস্ট অনবদ্য।